গতকালকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আহ কয়েকটি বিষয় ছিল। তার মধ্যে একটি ছিল মাফউল আকারে জমির। আমরা জুমলা ফেলিয়ার তৃতীয় অংশ হিসেবে মাফউলকে পেয়েছিলাম, আর মাফউলটা যে জমির আকারেও আসতে পারে এটাও আমরা দেখেছিলাম। শুধু একটি ফাঁকা দেখবো আমরা, একটি চার্ট দেখবো যেখানে জুমলা ফেলিয়ার কত রকম ধরন হতে পারে আমরা সেটা দেখবো। ফেল, ফাইল, মাফউল, মাফউল আবার জমির আকারে, জাহির আকারে, ফাইল আকারে, ফাইল আবার জমির আকারে, জাহির আকারে, সবগুলো আমরা দেখার চেষ্টা করব। শুধু আপনারা বলবেন যে এখানে ফাইলটি কোন আকারে কি আকারে রয়েছে, ফাইল বা মাফউল। জরাবা, জরাবা এর অর্থ হচ্ছে সে প্রহার করেছে। এখানে ফাইল কিন্তু জমির রয়েছে। কি যে ফাইলটা কি রয়েছে? জমির রয়েছে। আচ্ছা, এবার আমি বলছি জরাবা জাইদুন। এবার দেখতে পাচ্ছি ফাইলটা প্রকাশ্য হয়ে গেছে। ফাইলটা কি রয়েছে? জাহির হয়ে গেছে, প্রকাশ্য হয়ে গেছে, তাই না? প্রকাশ্য ইসিম হয়েছে। আচ্ছা, তাহলে ফাইলের ধরন আমরা পেলাম জমির এবং জাহির। অনুরূপ ভাবে এবার বলছি জরাবা জাইদুন আমরান। এখানে আমরা দেখতে পাচ্ছি মাফউলটি, মাফউল কি আকারে আসছে? জাহির আকারে এসছে, প্রকাশ্য এসছে। এবার আমি লিখছি জরাবা আমরান, সে প্রহার করেছে আমরকে। এখানে ফাইলটি কি রয়েছে? জমির রয়েছে, আর মাফউলটি কি রয়েছে? মাফউল জাহির রয়েছে। জরবা ফেল ফাইল, আর আমরান কি তার মফুল হলো। ফেল ফাইল মফুল মিলতে হয়ে জুমলা ফেলিয়া হলো, তাই তো? আবার লিখছি আমি জরাবাহু জরাবাহু জাইদুন। এখানে ফাইলটি জাহির রয়েছে। কি রয়েছে? জাহির রয়েছে। আর মফুল, মফুলটি কি রয়েছে? জমির রয়েছে। আচ্ছা, এবার আমি লিখছি জরাবাহু। তাহলে এখানে ফাইল জমির, অনুরূপ ভাবে মফুল ও জমির রয়েছে। ক্লিয়ার হলো বিষয়গুলো? তাহলে এত রকম ভাবে জুমলা ফেলিয়ার, ফেল, ফাইল আর অনুরূপ ভাবে মফুল এইভাবে আসতে পারে। আমরা দেখলাম জরাবা এর মধ্যে হুয়া জমির ফাইল রয়েছে প্রথম উদাহরণে, তাই তো? দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পেলাম যে ফাইলটি প্রকাশ হয়ে গেছে। তৃতীয় উদাহরণে দেখতে পাচ্ছি আমরা যে ফাইল এবং মফুল উভয়টা কি রয়েছে? জাহির রয়েছে। ফাইলও এবং মফুল উভয়টা জাহির রয়েছে। জরাবাহু আমরান, ফাইলটি জমির রয়েছে, মফুলটি জাহির রয়েছে। এই উদাহরণে আমাদের পঞ্চম উদাহরণ দেখলাম যে মফুলটি জমির আকারে এসেছে কিন্তু ফাইলটি প্রকাশ্য রয়েছে। তারপরে আমরা সর্বশেষ উদাহরণে দেখলাম যে ফাইল এবং মফুল উভয়টা কি রয়েছে? জমির আকারে এসছে। তো এর তারকিব কি হবে? জরাবা ফেল, আর তার মধ্যে হুয়া জমির ফাইল, আর হুটা হচ্ছে কি? মফুল। ফেল ফাইল মফুল মিলিত হয়ে জুমলা
ফেলিয়া হলো। ঠিক আছে না? তারপরে আমাদের একটি টপিক শুরু হয়েছিল, সেটা হচ্ছে জুমলা ফেলিয়াতে মুরাক্কাবের ব্যবহার। মুরাক্কাব বলতে মুরাক্কাবে নাকিসের ব্যবহার। আমরা দেখেছিলাম কখনো মুরাক্কাবে তৌসিফিটি ফাইল হয়েছিল, কখনো মুরাক্কাবে ইদাফিটি ফাইল হয়েছিল, কখনো আবার মফউলও হয়েছিল। এবার আমরা আরেকটি বিষয় দেখার চেষ্টা করব। এবার বলছি জরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। জরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। কে? আমরকে, আমরান। আমরকে প্রহার করেছে কিসের মাধ্যমে? লাঠির মাধ্যমে, লাঠির দ্বারা। তো এখানে আমরা ফেল পেলাম, ফাইল পাচ্ছি, এখানে মাফউলও পাওয়া যাচ্ছে, কিন্তু লাঠির মাধ্যমে বিল আসা, এটা কি? বিল আসা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জার, আর আসাটা হচ্ছে মজরুর। জার মজরুর মিলে আমরা জানি মুতাআল্লিক হয়। বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে জুমলা ইসমিয়াতে জার মাজরুর মুতাআল্লিকে খাবার বা কায়েম মাকাম খাবার বা খাবারের অনুপস্থিতিতে আমরা খাবার বলেছিলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জার মাজরুর তো মুতাআল্লিক হচ্ছে, কিন্তু মুতাআল্লিক তো এখানে খাবারের মুতাআল্লিক হচ্ছে না, তার কারণ এখানে খাবারই নেই। এটা হচ্ছে জুমলা ফেলিয়া। তাহলে মুতাআল্লিকটা হচ্ছে কার? তাহলে মুতাআল্লিকুন বিল ফি'লি, এখানে ফেলের মুতাআল্লিক হচ্ছে। তাহলে এখানে ফেল কোনটা রয়েছে? যরাবা, এটাই হচ্ছে তার মুতাআল্লিক। তাহলে আমরা জুমলা ফেলিয়াতে চতুর্থ অংশ হিসেবে পেলাম মুতাআল্লিকে ফেল। আমাদের মনে রাখতে হবে যার মাজরুর মুতাআল্লিক হবে, এবং যার মুতাআল্লিক হবে তাকে বলা হবে মুতাআল্লিক। এটা হচ্ছে মুতাআল্লিক, যার মাজরুরকে বলা হয় মুতাআল্লিকুন, কিন্তু যার মুতাআল্লিক হবে তাকে বলা হবে কি? মুতাআল্লাকুন, এই লামের উপর জাবারের সাথে। বুঝা গেছে? এবার এই মুতাআল্লাক কখনো খাবার হতে পারে, আবার কখনো ফেল হতে পারে। খাবার আমরা জুমলা ইসমিয়াতে খাবার দেখেছি, খাবারের মোতাল্লিক হয়েছে। জুমলা ফেরিয়াতে আমরা কি দেখছি? যে ফেলের মোতাল্লিক হচ্ছে। অনুরূপ ভাবে এটা ইসমুল ফাইলেরও হতে পারে, ইসমুল মাফুলেরও হতে পারে, ইসমুল তাফজিলেরও হতে পারে, সেগায়ে মুবালাগার হতে পারে, অনুরূপ ভাবে সিফাতে মুশাব্বাহর হতে পারে, মাজদারেরও হতে পারে। এই ৮টা কিংবা ৭টা জিনিসের মোতাল্লিক হবে জার মাজরুর। বুঝা গেছে? আমরা এখন পর্যন্ত জার মাজরুর মোতালিকের বাংলা কি মোতাল্লিক বলবো হবে। স্যার? হ্যাঁ, জি বলেন। মোতালিকটাকে বাংলায় কি বলবো? সম্বন্ধযুক্ত, সম্বন্ধকরণ। তাআল্লুক যেটা হচ্ছে না, তাআল্লুক। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, কালকে অনেকে উপস্থিত ছিলেন না, কি ব্যাপার? সাদ্দাম ভাই আর বাদ বাকি সবাই তো প্রায় ক্লাস করেন, কিন্তু কালকে কি হয়েছিল সবার? প্রথম দিন বলে ক্লাসে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর ক্লাসে যখন উপস্থিত হবেন তো আমারও সেটা উৎসাহ বাড়বে, যখন দেখতে পাই যে হ্যাঁ আপনাদের উপস্থিতটা। আমি তো প্রথম ভেবেছিলাম, প্রথম সময়, পরে আবার কয়েকজন জয়েন করেছিলেন, যে আমি ক্লাসটা না হলে অফই করে দেবো। পরবর্তী দেখা গেলো হ্যাঁ আবার কয়েকজন জয়েন করেছিল। তো স্যার ঠিক বলছিলাম আছে, কালকে ক্লাসটা রেকর্ডিং দিয়েছেন। গ্রুপে দিয়েছি তো। আচ্ছা আপনার স্যার, রেকর্ডিং রেকর্ডিং হয়নি? চলছে তো? জি, স্যার রেকর্ডিং বলছি রেকর্ডিং চলছে তো? চলছে না? না না না, ওই প্রথম ২-১ মিনিট হচ্ছিল না, তারপরে আমি ক্লাস শুরু করেছিলাম তখন হচ্ছে। প্রথম ২-১ মিনিট হয়তো সাউন্ড পাবেন না, তারপরে পাবেন। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা জুমলা ফেলিয়াতে চতুর্থ অংশ হিসাবে আমরা মুতাআল্লিকে কি পেলাম? ফেল পেলাম, মুতাআল্লিক পেলাম। জার মাজরুর এতে মুরাক্কাবে জারিটা মুতাআল্লিক হলো। ঠিক আছে না? আহ, এই চতুর্থ অংশ আমরা আহ, বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণে তার উদাহরণ দেখতে পাবো, বিভিন্ন সময় দেখতে পাবো। আচ্ছা, আমাদের টপিক কি চলছিল? জুমলা ফেলিয়াতে মুরাক্কাবের ব্যবহার। আচ্ছা, এর কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা। উদাহরণ দেখে নিই। যেমন জায়েদ বসেছে চেয়ারের ওপর। জালাসা জাইদুন আলাল কুরসি। জালাসা ফেল হলো, জাইদুন তার ফাইল হলো, আলা এটা জার হলো, আর কুরসি এটা কি হলো? মাজরুর হলো। জার মাজরুর মিলে কি হলো? মুতাআল্লিক হলো। কার? জালাসা ফেলের। মুতাআল্লিক এ ফেল আর ফাইল আর ফেল ফাইল মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা কি হলো? জুমলা ফেইলিয়া হলো। ঠিক আছে না? আচ্ছা, অনুরূপভাবে বাক্যের মধ্যে মুতাআল্লিক অধিক হতে পারে। যেমন জার মাজরুর এখানে একটি এসেছে না? জার মাজরুর মিলে মুতাআল্লিক এক হলো, তার অধিক হতে পারে। অনুরূপভাবে এর মুতাআল্লিক জার মাজরুর একটা এসেছে তো, অনুরূপভাবে মুতাআল্লাক বাক্যের মধ্যে অধিক হতে পারে। তবে মানে যে ফেলও হতে পারে, খাবারও হতে ইসমুল ফাইলও হতে পারে, মাফউলও হতে পারে, মাসদারও হতে পারে, বিভিন্ন রকম। তবে আমাদের দেখে নিতে হবে যে কোনটার সাথে তার মানেটা ফিট হচ্ছে। ধরেন যে ৭ টি কিংবা ৮ টি বিভিন্ন বইয়ে মুতাআল্লিকের কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখব যে বাক্যের মধ্যে ২-৩ টি মুতাআল্লিক চলে এসছে, মুতাআল্লাক এসছে। তো সবারই তো মুতাআল্লাক হবে না। হয়তো খাবারের হবে, কিংবা ফেইলের হবে, কিংবা ইসমুল ফাইল বা ইসমুল মাফউল বা বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো হতে পারে। আমরা এখানে দেখব এখন যে জার মাজরুর মুতাআল্লিক বাক্যের মধ্যে একের অধিক হতে পারে। যেমতো আহ যায়েদ মক্কা থেকে মদিনায় গিয়েছে, বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটা উদাহরণ দেন। যে বললাম জাহাবা খালিদুন, খালিদ গিয়েছে কোথা থেকে? মিনাল বাইতে, মিনাল বাইতে এলাল মাদ্রাসা। এটা তো ফেল হলো। খালিদ ফাইল, মিন এটা জার হলো, আর বাইতে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক আউয়াল, প্রথম মুতাআল্লিক, এক নাম্বার মুতাআল্লিক হলো। ঠিক আছে না? কার মুতাআল্লিক হলো? যাহাবা ফেলের। অনুরূপভাবে এটা জার হলো, আল মাদ্রাসা এটা কি হলো? মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিকে সানি, দ্বিতীয় মুতাআল্লিক হচ্ছে। তাহলে ফেল কার মুতাআল্লিক হলো এটা? এটাও কিন্তু যাহাবা ফেলের মুতাআল্লিক হলো। ঠিক আছে না? মানে মানেটা দেখেন তাহলে, খালিদ মসজিদ থেকে গিয়েছে, কোথায় গিয়েছে? মাদ্রাসার দিকে গিয়েছে, তাই তো? অর্থাৎ খালিদ বাট আচ্ছা, কোথায় গিয়েছে? আচ্ছা, খালিদ কোথা থেকে গিয়েছে? বাড়ি থেকে গিয়েছে। যাহাবা খালিদুন মিনাল বাইতে, খালিদ বাড়ি থেকে গিয়েছে। কোথায় গিয়েছে? ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসা দিয়ে গিয়েছে। তো যাওয়ার অর্থ কিন্তু মিনাল বাইতেও আসছে, আর আল মাদ্রাসা এদিকেও আসছে। তো এই হিসাবে ফেল, ফাইল আর তার দুই মুতাআল্লিক মিলিত হয়ে কি হলো? জুমলা ফেলিয়া হলো। জুমলা কি হলো? ফেলিয়া হলো। আচ্ছা, গতকালকে আমাদের যে টপিকটা চলছিল সে টপিকের আরো কয়েকটা উদাহরণ দেখবো। তারপরে আমাদের নতুন টপিকের দিকে এগিয়ে যাবো। বলেন, উদাহরণ কয়েকটা বলেন। আমার বন্ধু হেসেছে।
আমার বন্ধু। বলেন। আনসার আরবি কি? যাহিকা। যাহিকা। এখানে আইন কালামাতে কি এসছে? জের এসছে। আইন কালামার হারকাত জাবারও হতে পারে, জেরও হতে পারে, আর পেশও হতে পারে। বলেছিলাম তো। যাহিকা, আমার বন্ধু। এটা কোন মুরাক্কাব জি? আমার বন্ধু। আমার মোরাক্কাবে বন্ধু কোন জাফি স্যার। মুরাক্কাব? জি, বলেন। মোরাক্কাবে মুরাক্কাবে, জাফি। মুরাক্কাবে জারি কি বলো? সাদিকি। ইজাফি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আমি জারি ভেবেছিলাম। সাদিকি। যাহিকা সাদিকি। তাহলে এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে সাদিকি এটা হচ্ছে মুদাফ, আর ইয়াটা হচ্ছে কি? মুদাফ ইলাই। মুদাফ আর মুদাফ ইলাই মিলিত হয়ে এখানে কি হচ্ছে? ফাইল হচ্ছে। এবার বলবেন যে ফাইল তো রফার অবস্থা হয়, কিন্তু এখানে আমরা রফা তো দেখতে পাচ্ছি না। এখানে সাদিকি, এখানে জেদ দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জানা রয়েছে যে ইয়া মুতাকাল্লিম তার পূর্বের হারকাতে খেয়ে নেয়, অর্থাৎ সে রফা নাসাব জার সবগুলোকে খেয়ে ইয়ার ডিমান্ড অনুযায়ী তার পূর্বে জের দেয়। সাদিকি হোক, কিতাবি হোক, সেটা রফার অবস্থায় হোক, নাসাবের অবস্থায় হোক, আর জারের অবস্থা হোক, সাদিকি সাদিকি সাদিকি, কিতাবি কিতাবি কিতাবি, কালামি কালামি কালামি। ইয়া মুতাকাল্লিমের দিকে যখন ইদাফাত হবে তখন রফা নাসাব জার একই রকম তার ইরাব হবে। ঠিক আছে না? আচ্ছা, আপনাদের কাছে হয়তো বই আছে ৯৭ পেজের ১৬ নাম্বার। একটা উদাহরণ দেখবেন। ১৬ নাম্বার, মুসলমানরা গাভী জবে করেছে এবং তার মাংস খেয়েছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ বই স্যার। নিয়ে বসবেন। জি। মুসলমানরা গাভী জবে করেছে, তাহলে কি হলো? যাবাহাল মুসলিমুন। যাবাহাল মুসলিমুনা। কি জবাহ করেছে? যাকে জবাহ করা হবে সেটা মাফউল হবে। আল বাকারাতা। যাবাহাল মুসলিমুন আল বাকারাতা। তাহলে যাবাহা ফিল হলো, আল মুসলিমুনা এখানে ফাইল হচ্ছে, আল বাকারাটা এটা কি হলো? মাফউল হলো। আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে ফাইল রফার অবস্থা হবে আর মাফউলটি নাসবের অবস্থা হবে। তা আমরা দেখতে পাচ্ছি মুসলিমুন এটা কার অবস্থা রয়েছে? রাফার কার অবস্থা। অবস্থায়? রফার অবস্থা রয়েছে। মুসলিমুন রফার অবস্থা। ঠিক আছে না? হাবিবুর রহমান আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা রফার অবস্থা না? হ্যাঁ স্যার। আর নাসাবজার কি হবে? বলেন স্যার। নাসাবজার কি হবে মুসলিমুন আর? মুসলিমাই, মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা। আপনার যেটা জি। সংশয় হচ্ছিল কি মুসলিমিনা এখানে যাবার, আবার যারের অবস্থা কি করে হলো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা এরাবটা আরো ঠিক করতে হবে। এরাবের ক্লাসগুলো একটু যদি দেখেন তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, পরে আবার বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে। যাবাহাল মুসলিমুন আল বাকারাতা, এবং তার মাংস খেয়েছে, এবং তার মাংস খেয়েছে। ওয়া মানে এবং তার মাংস খেয়েছে। কারা খেয়েছে? মুসলমানরা। তো আকালা এটা হচ্ছে ওয়াহিদ, মুযাক্কার গায়েব। আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মুসলমান অনেকগুলো রয়েছে, তো এখানে কি হবে? ওয়া আকালু, ওয়া আকালু কার মাংস? লাহমাহা, ওয়া আকালু লাহমাহা। আচ্ছা, তার মাংস, তার বলতে এখানে হাজ হচ্ছে কার দিকে বলেন তো? বাকারা। বাকারা। এখানে ওয়াকালু এই জন্য ব্যবহার করা হলো যে যারা খেয়েছে তারা হচ্ছে মুসলমান অনেকগুলো, এই জন্য এখানে
জামা সেগাটি ব্যবহার করা হয়েছে। যাবাহাল মুসলিমুন আল বাকারাতা ওয়া আকালু লাহমাহা। মুসলমানরা গাভীর আহ জবাই করেছে এবং তার মাংস খেয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তারপরের যে একটা উদাহরণ রয়েছে, দুটি চোর ঘরে প্রবেশ করেছে এবং সম্পদ চুরি করেছে। হ্যাঁ, দুটি চোর ঘরে প্রবেশ করা, ঘরে প্রবেশ করার আরবি হচ্ছে দাখালা। কি দাখালা? দাখালা, কারা প্রবেশ করেছে? দুটি চোর। সারেকুন বা লিসুন। তো সারেকানি দুটি চোর, কিংবা আল্লিসানি হবে না, আল্লিসানি দুটি চোর প্রবেশ করেছে। কথায় দাখালা সারিকানি কিংবা আল্লিসানি, কথায় প্রবেশ করেছে জি, ঘরে প্রবেশ করে, আল বাইতা। এবার আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, এখানে ফি কেন ব্যবহার করলাম না? ফিল বাইতে তো হওয়ার কথা ছিল নাকি? কারো এরকম প্রশ্ন হয়েছে? যদি প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে আমি তার এক্সপ্লেন করছি, হ্যাঁ যদি স্যার। না হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। এবার আমাদের মনে রাখতে হবে যে দাখালা, এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা দাখালা দু রকম ভাবে প্রবেশ করা হয়। একটা হচ্ছে কি ফিজিক্যালি প্রবেশ করা, আর একটা হচ্ছে মেন্টালি প্রবেশ করা। ফিজিক্যালি প্রবেশ করা, ঘর দরজা খুলে সশরীরে প্রবেশ করলাম, এটা হচ্ছে ফিজিক্যালি প্রবেশ করা। আর একটা হচ্ছে মানসিক ভাবে প্রবেশ করা। কেমন ভাবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হয়েছে কি, তোমরা কি করো? ফাদখুলি ফি ইবাদি, তোমরা জান আমার বান্দার মধ্যে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার বান্দার মধ্যে। এখানে ফি ব্যবহার করা হয়েছে, আর ওয়াদখুলি জান্নাতি লেখা আছে আবার। এখানে আবার বলা হচ্ছে যে ওয়াদখুলি জান্নাতি, এখানে আবার ফি ব্যবহার করা হলো না। আচ্ছা, বান্দার মধ্যে প্রবেশ করতে হলে কি ফিজিক্যালি প্রবেশ করতে হয়, না নামাজ রোজা হজ জাকাত করলে বান্দার মধ্যে প্রবেশ করে যাবে? বান্দার মধ্যে একটা কোনো একটা জায়গা যেখানে মানুষ প্রবেশ করবে, ফিজিক্যালি প্রবেশ করবে, শারীরিকভাবে প্রবেশ করবে, বলেন? এটা তো না। কেউ যদি নামাজ রোজা হজ জাকাত করে তাহলে কি সে আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করে যাবে? তাহলে এটা হলো কি, সশরীরে প্রবেশ করা নয়, বরঞ্চ এটা হচ্ছে ফিজিক্যালি মেন্টালিটি প্রবেশ করা, মানসিকভাবে প্রবেশ করা। আর আরেকটা হচ্ছে প্রবেশ করা, জান্নাতে যখন প্রবেশ করবে তখন এটা সশরীরে প্রবেশ করবে। তো তাহলে রুলস কি বের হলো, যে যদি কোনো জায়গায় ফিজিক্যালি প্রবেশ করা বোঝায় তাহলে এখানে ফি ব্যবহার করা হবে না। বোঝা গেছে না? চোর দুটি প্রবেশ করছে বাড়িতে, এটা তারা ফিজিক্যালি প্রবেশ করছে। বুঝতে পারেননি? আরেকটা উদাহরণ নেন। অপো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীগণ তোমরা প্রবেশ করে যাও ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। তো এখানে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে কি করে করতে হবে? দরজা দিয়ে, না তার বিধানকে মেনে? আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধানকে মেনে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যায়, তাই না? এবার সেখানে প্রবেশ করতে গেলে এটা ফিজিক্যালি লাগে না, ফিজিক্যালি প্রবেশ করা হয় না, এখানে মেন্টালিটি বা মানসিক ভাবে প্রবেশ করা বোঝায়। ওই জন্য ওখানে আবার ফি ব্যবহার করা হয়েছে। এইভাবে অনেক উদাহরণ দেখতে পাবে যেখানে এই বিষয়গুলো উল্লেখ থাকবে। ঠিক আছে, বিষয়টি বুঝতে বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, জি। কি ছিল উদাহরণটা? যে দুটি
চোর বাড়িতে প্রবেশ করেছে এবং সম্পদ চুরি করেছে। অ এবং কি চুরি করেছে? সারিকা, ইয়েস, রকু সারিকা, সারাকা, এটা সারাকা, তাসনিয়া সিগা। এখানে তাসনিয়া কিসের জন্য ব্যবহার করা হলো? এই জন্য যে দুটি চোর ছিল পূর্বে, ওয়াসারাকা, এবং তারা দুজন চুরি করেছে আল মালা, মালকে। এক মিনিট দাঁড়ান। একটু কনফিউজ ছিলাম যে কোন ভাব থেকে ব্যবহার করা আছে। সারাকা, ইয়াস, রেকো, ভাব জরাবা থেকে ব্যবহার করা হবে। তার অর্থ হচ্ছে চুরি করা, যেটা আমি লিখেছি, ঠিক আছে না? অপহরণ করা, লুকিয়ে করা, হ্যাঁ? আর হচ্ছে সারিকা, এটাও বাপ সামিয়া থেকে ব্যবহার করা হয়, সারিকা। আহ এর অর্থ হচ্ছে কি গোপন করা, গোপন থাকা, বা দুর্বল হওয়া, ঠিক আছে না? আমাদের ভাব ঠিক আছে। ওয়াসারাকা আল মালা, এবং তারা দুজন কি করেছে? মাল চুরি করেছে, সম্পদ চুরি করেছে। বুঝা গেছে? এইভাবে যতই বড় বাংলা আসুক না কেন, যতই বড় বাংলা আসুক না কেন, আমরা কি করব? ফেলকে আগে নির্ণয় করব যে কাজটা হয়েছে কি, এক। দ্বিতীয় হচ্ছে কি, কাজটা করেছে কে, ফাইল কে রয়েছে, প্রকাশ্য রয়েছে না জমি রয়েছে, এটাও আমরা লক্ষ্য করব। অনুরূপ ভাবে তৃতীয় জিনিস লক্ষ্য করব যে যদি ফেলটা লাজেম হয় তাহলে তো কোনো কথাই নেই, ফাইল দিয়ে কথা পূর্ণ হয়ে গেল। আর যদি মাফুল হয়, মুতাআদ্দি হয়, তাহলে মাফুলের প্রয়োজন হবে। মাফুলটাকে আমরা খোঁজার চেষ্টা করব যে মাফুলটা জামির আকারে এসছে না জাহের আকারে এসছে। অনুরূপ ভাবে চতুর্থ অংশ হিসাবে যদি মুতাআল্লিক থাকে, তাহলে সেটাকেও আমরা দেখার চেষ্টা করব, তাই না? এইভাবে আমরা বাংলা থেকে আরবিতে ট্রান্সলেট করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার স্যার, আমরা, জি, তো বলছিলাম যে তাহলে আমি মসজিদে প্রবেশ করলাম, এতে এখানে তাহলে ফি ব্যবহার করা যাবে না? হ্যাঁ, আমি মসজিদে প্রবেশ করলাম, হ্যাঁ, তাহলে এখানে ফিজিক্যালি তো প্রবেশ করছি, জি, তাহলে এখানে ফি ব্যবহার করব না? না, না, ঠিক আছে? তাহলে কিভাবে বলবো এটা? দাখালতুল মসজিদা। জি, ঠিক আছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় টপিক আজকে আমি আলোচনা করবো। এতক্ষণ পর্যন্ত যতগুলো উদাহরণ দেখলাম সবগুলি কিন্তু পজিটিভ উদাহরণ ছিল। কোন নেগেটিভ উদাহরণ বা যা কিছু দেখেছি, আমরা করেছি, খেয়েছি, পড়েছি, সে মেরেছে, প্রহার করেছে, হ্যাঁ, সাহায্য করেছে, ইত্যাদি। এবার আমাদের জানতে হবে যে বাক্যকে নাবাচক করা, অর্থাৎ জুমলা ফেরিয়াকে নাবাচক করা। তো আমরা যেহেতু মাদি পড়ছি, তো ফেলে মাদিকে নাবাচক করা, মাদি নিয়ে আলোচনা করছি, মুজারি নিয়ে এখন তো আলোচনা করিনি। তো আমাদের যেটা টপিক শুরু হচ্ছে, খুব ছোট ছোট কয়েকটি টপিক আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে মাদিকে না, মনে করেন যে বললাম যে নাসারা, মানে কি সে সাহায্য করেছে। এবার বলছি সে সাহায্য করেনি, তো কি করতে হবে? এর পূর্বে মা ব্যবহার করতে হবে। মা নাসারা, মা প্লাস নাসারা, মা নাসারা, সে সাহায্য করেনি। আচ্ছা, জায়েদ সাহায্য করেছে, নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে বা খালিদ সাহায্য করেছে, তো মা নাসারা জাইদুন। আমরা জুমলা ইসমিয়া যখন পড়েছিলাম, তখন জুমলা ইসমিয়াকে নাবাচক করার জন্য মা কিংবা লাইসা ব্যবহার করেছিলাম।
জুমলা ইসমিয়াকে মা কিংবা লাইসা দিয়ে নাবাচক করা হয়। ফলস্বরূপ আমরা দেখেছিলাম মা কিংবা লাইসার ইসিমটি রফার অবস্থায় ছিল এবং তার খাবারটি নাসাবের অবস্থায় চলে গিয়েছিল। যেমন মা কিংবা লাইসা জাইদুন কায়েমান, জায়েদ দাঁড়িয়ে নেই বা দণ্ডায়মান নয়, নেই। এইভাবে আমরা মায়ের ইসিম কিংবা লাইসার ইসিমকে দেখেছিলাম রফার অবস্থা এবং তার খাবারটিকে নাসার অবস্থা দেখেছিলাম। এখানে আমরা মা ব্যবহার করছি, এটাও কিন্তু মায়ে নাফিয়া, এটা হচ্ছে মা নাফিয়া, বাক্যকে না নাবাচক করার জন্য আছে। আর আরেকটা হবে লা, যেটাও নাফিয়ার অর্থ দিবে, কিন্তু মনে রাখতে হবে মাটা আসবে মাজিতে আর লাটা আসবে কার শুরুতে? মুজারের শুরুতে। এটা হচ্ছে বেসিক নিয়ম যে মাজির শুরুতে মা এসে বাক্যকে নাবাচক করবে আর মুজারের শুরুতে লা এসে নাবাচক করবে। তবে এটা হচ্ছে বেসিক নিয়ম। তবে আমাদের মনে রাখতে হবে যে কখনো কখনো ফেল মাজির শুরুতে লা চলে আসে আর ফেলে মুজারির শুরুতে মা চলে আসে। মাজির শুরুতে লা চলে আসে আর মুজারির শুরুতে মা চলে আসে। যে মতো আপনারা দেখবেন ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, সে না সত্যায়ন করেছে না সলাত আদায় করেছে। তো লা সদ্দাকা, লা এটা আমরা দেখতে পাচ্ছি এ সদ্দাকা এটা হচ্ছে ফেলে মাদি, আর এখানে লা সল্লা, সল্লা এটা হচ্ছে ফেলে মাদি। এগুলো আমরা যখন বাব পড়বো তখন সদ্দাকা সল্লা কোন বাবের মধ্যে পড়ছে সেগুলো আমরা তখন জানার চেষ্টা করবো। তবে এটা হচ্ছে ফেলে মাদি। অনুরূপ ভাবে কোরআনের মধ্যে অনেক জায়গায় মা ইয়াখদাউন মা ইয়াশউরুন আছে না? তো মা ইয়াশউরুন মা ইয়াখদাউন এই যে শব্দগুলো আছে মা দিয়ে ফেলে মোদারেকে নাবাচক করছে। তারা জ্ঞান রাখে না, তারা ধোঁকা দেয় না, হ্যাঁ, এভাবে আছে। তো আমাদের মনে রাখতে হবে এখন প্রাথমিকভাবে যে মাঝির শুরুতে মা এসে নাবাচক করে দেয়। আমি কয়েকটা উদাহরণ দিব, দিয়ে তখন আমাদের আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ছেলেরা তাদের পড়া করেনি, ছেলেরা তাদের পড়া করেনি। ছেলেরা পড়া করেছে এটা করেন কারা, কারা আল আওলাদ, কারা আল আওলাদ, ছেলেরা পড়েছে আর ছেলেরা পড়েনি। মা কারা আল আওলাদ, মা কারা আল আওলাদ, ছেলেরা পড়া পড়েনি, তাদের পড়া। মা কারা আল আওলাদ, আচ্ছা তাদের পড়া যদি করেন তাহলে দার্স, ঠিক আছে, দার্স। ছেলেরা তাদের পড়া করেনি। জায়েদ তোমার বই চুরি করেনি, জায়েদ চুরি করেছে। সারাকা জাইদুন, জায়েদ চুরি করেছে কি? তোমার বই। কিতাবাকা, কিতাবাকা। এবার না করে দিচ্ছি আমরা মা সারাকা জাইদুন কিতাবাকা, ঠিক আছে না? মা সারাকা জাইদুন কিতাবাকা, শুধু মা ব্যবহার করে দিতে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আমি পড়া মুখস্থ করিনি, তো মা হাফিজ তো
মা হাফিজ তো আমি মুখস্থ করিনি। পড়া, দারসি। আচ্ছা, আমার পড়া নাই। মা হাফিজ তু দারসা, মা হাফিজ তু দারসা, আমি পড়া মুখস্থ করিনি। জায়েদ মসজিদ থেকে ফিরেনি। মা রাজা জাইদুন মিনাল মসজিদে, ঠিক আছে না, মিনাল মসজিদে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি। মা কাতালা আল ইয়াহুদু হুম ঈসা, এটা হচ্ছে কাতালা ফেল ফাইল, আর ঈসা এটা হচ্ছে মফউল। মা কাতালা আল ইয়াহুদু ঈসা, তারা তাকে হত্যা করেনি। মা কাতালু, তারা হত্যা করেনি। মা কাতালু, আর তাকে মা কাতালু হু, এখানে আসলে আলিফটা ছিল, কিন্তু আলিফের পরে যদি জামির চলে আসে তাহলে এটা আলিফটা সরে যাবে। মা কাতালু হু, ঠিক আছে না। তারা তাকে শুলিতে চড়েনি। ওয়ামা সালাবুহু, কোরআনের মধ্যে এসেছে না। তো জুমলা ফেলিয়েকে নাবাচক করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে মা ব্যবহার করে দিতে হবে, বাস, তাহলে নাবাচক হয়ে যাবে। ঠিক আছে। তো আজকের এটাই ছিল আজকের পড়া। আর আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব বেশি করে পড়ার। আমাদের আহ আবার কিছু বাক্যর অ্যানালাইসিস করতে হবে, কিছু টেক্সচুয়াল গ্রামার দেখতে হবে, যেখানে আমাদের গ্রামার গুলো আরো প্রশস্ত হবে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আর সময় মতো আসার চেষ্টা করেন, 1-2 মিনিট যেন ক্লাস না ছুটে যায়। 2 মিনিটও ক্লাস যেন না ছুটে, বিশেষ করে গ্রামারের ক্লাস। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, খুব আনন্দের সাথে দেখাচ্ছি।